ঠিক না বল? যে কথা ঠিক না বল? হেরার গুহা তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহা তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? জোরে হবে, জোরে হবে না ভাইরা? ভাইরা আমার, আপনারা অবাক হয়ে যাবেন। একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে ইন্টারনেটে, মদিনা শরীফে সেই নবীর চত্বরে, নবীর রওজা মোবারকের পাশে, নবীর ঘরের পাশে সেই মসজিদে বাপ বেটাই মারপিট করছে। দেখেছেন না? দেখেননি? ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখেন। ছেলে বাপকে এমন গলা টিপেছে যেন ওখানেই মেরে ফেলবে। ভিডিওটা ভাইরাল হয়েছে, দেখবেন। এরা ওমরা হজ করতে গেছে, পয়সা থাকলেই হয়ে যায়? আল্লাহ যে তাদের কেন কবুল করেছে আমি জানি না। তারা হয়তো এর মধ্যে কোনো শিক্ষা আছে, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা অবাক হয়ে গেলাম। তবে সন্তান বাপের জামা কাপড়টা যেরকম দেখলাম, ওটা আমার মনে হলো হয় ভারত নাহলে পাকিস্তান নাহলে বাংলাদেশের লোক হবে। সেই ভারত নাহলে পাকিস্তান নাহলে বাংলাদেশের লোক। তো জিজ্ঞাসা করছে, বলছে এই যে ওখানে তো কোনো ভিখারি টাকারি নাই, ভিখারি নাই, তো হজের সময় লোকে দান করার জন্য নিয়ত করে। তো কাবা শরীফের চত্বরে যদি কেউ 1 টাকা দান করে, 1 লক্ষ টাকা দানের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দান করার সওয়াব। আর নবী পাকের মদিনা শরীফে, কাবা শরীফের পরই মদিনা শরীফে আল্লাহর নবীর রওজা মোবারকের চত্বরে, মসজিদে নববীর চত্বরে যদি কেউ 1 টাকা দান করে, 50,000 টাকা দান করার সওয়াব। আর 3 নাম্বার হলো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম। সেখানে যদি ওই মসজিদে চত্বরে যদি কেউ 1 টাকা দান করে, 25,000 টাকা দান করার সওয়াব। এখন হজের সময়, এই হজের সময় জিজ্ঞাসা করছে যে ভিখারি তো পাচ্ছি না। এখন হাজী সাহেব এত ইচ্ছা হয়েছে যে এখানে দান টান করবো। তারপর হজে যাওয়ার সময় লোকে অনেকে টাকা পয়সা দেয়, হাজী সাহেব এই হজে যাচ্ছেন, আমার পক্ষ থেকে একটু দান টান করে দেবেন। সেখানে আর ভিখারি খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে আইনাল ফুকারা, মানে ফকির কোথায়? তো তারা জিজ্ঞাসা করছে আপনি কোথা থেকে এসেছেন? বলছে যে তো মিনাল হিন্দ, আমি হিন্দুস্তান থেকে এসেছি। তখন তারা বলছে আরে ওই ফকির যত ওই হিন্দুস্তান, পাকিস্তান আর বাংলাদেশ ওখান থেকেই আসে, তারা চলে গেছে, আর ফকির পাবেন না। তাহলে এই দেশের লোক গিয়ে সেখানে ভিক্ষাও করে, আবার মারপিটও করছে। এমন গলা টিপে ধরেছে বাপকে মেরেই ফেলবে। তখন 2জন পুলিশ এসে কি মারছে ছেলেটাকে, এসে ছাড়াতে আর পারে না, কোন রকমে ছাড়িয়ে তার যা হাল করেছে সে মোটামুটি মনে রাখবে। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা ভাইরা আমার। অথচ যে নবী আমাদেরকে
মারা তো দূরের কথা, হাত দিয়ে তো দূরের কথা, মুখ দিয়েও কষ্ট দিতে নিষেধ করেছে। মুখ দিয়েও কষ্ট দিতে নিষেধ করেছে। ভাইরা আমার, সেই নবীর আদর্শ, সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্রকে ভুলে যাবেন না। আজকে এত মানুষ কি সুন্দর করে বসে আছেন দেখুন তো। ভাইরা আমার, এখানে দেখুন কত দাড়িওয়ালা মানুষ আছে, কতজনের হয়তো দাড়ি নাই, আগামী দিন দাড়ি রাখবেন তারা, কতজনের এরকম আছে, কতজন হয়তো কোন দলে, কোন মাযহাবে, কোন সিলসিলার এমন লোকও থাকতে পারে। হয়তো আমরা বেশিরভাগই দাদা হুজুরের ভালোবাসার মানুষ আছি, কিন্তু অন্য সিলসিলার মানুষও থাকতে পারে, মেবি থাকতে পারে। ভাইরা আমার, কেউ পার্টি থাকতে পারে, কেউ তৃণমূলের সমর্থক, কেউ আইএসএফ এর সমর্থক, কেউ আবার কংগ্রেসের, কেউ সিপিএম এর থাকতে পারে। কিন্তু এই জান্নাতের বাগানটাকে দেখলে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে এখানে এত রকমের লোক আছে? সব মনে হচ্ছে নবী প্রেমিকেরা বসে আছে। জোরে হবে না? এই শিক্ষাটা আমার নবী দিয়েছে, যেটা আমরা মসজিদে পাই, যে শিক্ষাটা আমরা মসজিদে পাই, যে শিক্ষাটা আমরা জান্নাতের বাগানে পাই, এই শিক্ষাটা রাস্তাঘাটে, দোকান বাজারে কিন্তু পাচ্ছি না। রাস্তাঘাটে, দোকান বাজারে যদি এই শিক্ষাটা আমরা দিতে পারি, নিয়ে চলতে পারি, পৃথিবীর মানুষ আপনাকে স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিজ্ঞা করুন, আজ থেকে সেইভাবে জীবন যাপন করব। এই ওয়াসিম সরকারের মতো মানুষগুলো আমাদের ঐক্যবদ্ধ করেছে। আর দলবাজি করবেন না, আর দলবাজি করবেন না। দেওয়ালে পিঠ থেকে গেছে। জুয়েল লোরাকে যখন মারলো তখন বলেনি সে কোন সিলসিলার, কোন মাযহাবের, কোন দলের, কোন পার্টির লোক বলে। আমরা জুয়েল রানার বেলাও প্রতিবাদ করেছি, আখলাক জুনায়েদ আফরাজুলের বেলাও প্রতিবাদ করেছি, ওই প্যাটিসালাকে যখন মারা হয়েছিল তখনও প্রতিবাদ করেছি।